ডিয়ার লার্নার্স, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো ইংরেজি শেখার জন্য আপনাকে যেটা করতে হবে, প্র্যাকটিক্যালি কিছু কাজ করতে হবে। আপনি কিছু ভোকাবুলারি শিখে গেছেন, আপনি কিছু বাক্য শিখে গেছেন, ঠিক আছে, সেগুলো ব্যবহার করতেছেন। তো অনেক সময় কি হয় যে অনেক জিনিস আমাদের জানা থাকে না, নতুন নতুন জিনিস জানতে হবে আর সেগুলো দিয়ে ইংরেজি করার চেষ্টা করতে হবে। এখন নতুন জিনিস জেনে আমরা কিভাবে ইংরেজি করার চেষ্টা করব সেই বিষয় সম্পর্কে একটু ধারণা দিই। এখন প্র্যাকটিক্যালি যেটা করবেন সেটা হচ্ছে যে আমার পেছনে, মনে করেন আমার পেছনে এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ রয়েছে, গাছ, এটা একটা গাছ রয়েছে। আবার এই পাশে আমি যদি একটু ঘুরিয়ে দিই আপনারা দেখতে পাবেন এখানে আরেকটা গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন কলা গাছ, তাই না? কলা গাছের পাতা দেখা যাচ্ছে, কলা গাছ, আপনারা কলা গাছের পাতা দেখতে পাচ্ছেন। ওকে, ওয়েল। তারপরে আপনি আবার এদিকে পেছনে এটা হচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের অনেক পাতা দেখতে পাচ্ছেন। আবার আরেকটু যদি আমি ঘুরিয়ে দিই ওদিকে দূরে, আপনারা দেখতে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওটা কি নারকেল গাছের পাতা, ওই যে ওখানে নারকেল গাছের পাতা দেখতে পাচ্ছেন আপনারা, বোঝা যাচ্ছে না, আমরা অনেক গাছ দেখতে পাচ্ছি। তো আপনারা যদি আরেকটু ঘুরিয়ে দিই আমি এদিকে ঘুরিয়ে দিলে আপনি দেখতে পাচ্ছেন এছাড়া আরও অনেক গাছ আছে। এখন শুনুন, আসলে প্র্যাকটিক্যালি আমরা কী করব, প্র্যাকটিক্যালি যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে এই গাছটার কথা বলি। এখন এই গাছে আপনি অনেক পাতা দেখতে পাচ্ছেন, তো এটা কী গাছ বলছিলাম, এটা আমি বললাম যে কাঁঠাল গাছ, এটা একটি কাঁঠাল গাছ। ইটস আ জ্যাক ফ্রুট ট্রি বলতে পারেন আপনি, জ্যাক ফ্রুট মানে কি কাঁঠাল, তাই ইটস আ জ্যাক ফ্রুট ট্রি, এটা একটি কাঁঠাল গাছ। আমরা অনেক ন্যাচারাল সিনারিও দেখতে পাচ্ছি যেটা আপনারা হয়তো দূর থেকে বুঝতে পারবেন না। ও নারকেল গাছ সম্পর্কে বলছিলাম, ওইটা একটা নারকেল গাছ, ওটা মানে দূরে দেখতে পাচ্ছি আমরা, তাই না? তো আমরা বললাম যে দ্যাট ইজ কোকোনাট ট্রি, ওটা একটা নারকেল গাছ, এটা খুব লম্বা, ইটস ভেরি লম্বা অর্থে, উঁচু অর্থে বলা যায় ইটস ভেরি হাই বা ইটস ভেরি টল। ওকে, তারপরে আমি এখন কোথায় আছি, আমি এখন মনে করেন যে ছাদে এসেছি। সো নাও আমি এখন ছাদে আছি, নাও আই অ্যাম অন দ্য রুফ। চিন্তা করতে হবে যে আমি অনেক সময় অনেকে খুঁজে পাই না যে কী বাক্য বানাবো, কী বলবো, প্র্যাকটিক্যালি যা করবেন তাই। ওকে, আমি এখন ছাদে আছি, নাও আই অ্যাম অন দ্য রুফ, আমি এখন ছাদে আছি। আচ্ছা, আমি এখন কী করছি, আমি এখন আপনাদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করছি, যে প্র্যাকটিক্যালি কিছু আইডিয়া দিব তাই। তাহলে নাও আই অ্যাম মেকিং টিউটোরিয়াল ফর ইউ, আপনাদের জন্য এখন টিউটোরিয়াল তৈরি করছি, নাও মেকিং টিউটোরিয়াল ফর ইউ। ওকে, আচ্ছা, সূর্য দেখতে পাচ্ছি, আই ক্যান সি দ্য সান। ওকে, যদিও ঝলসানো আলোর কারণে আমি সূর্যের দিকে তাকাতে পারছি না, তাহলে আই ক্যান নট লুক অ্যাট দ্য সান ফর ইটস ড্যাজলিং সান রেজ, ড্যাজলিং যে রেজ বা ড্যাজলিং লাইট, তাহলে আই ক্যানট লুক অ্যাট দ্য সান ফর ইটস ড্যাজলিং লাইট, মানে ঝলসানো আলোর জন্য আমি সূর্যের দিকে তাকাতে পারছি না। ওকে, আচ্ছা, আপনি বলেন যে গাছ আমাদের বন্ধু, তাহলে কি ট্রিজ আর আওয়ার ফ্রেন্ডস। আর ট্রি যদি শুধু এস না দিয়ে ট্রি বলেন তাহলে ট্রি ইজ আওয়ার ফ্রেন্ড বলবেন, গাছ আমাদের বন্ধু। আচ্ছা, গাছ আমাদেরকে কী দেয়, এখানে আমরা যেমন পাতা দেখতে পাচ্ছি, এরকম পাতা হতে পারে, তারপরে ফল হয়, ফুল হয়, বিভিন্ন গাছে ফল ফুল হয়, তারপরে গাছ আমাদেরকে ছায়া দেয়। এই যে কথাগুলো আপনি বানাবেন, এরকম বানিয়ে সেগুলোর ইংরেজি করার চেষ্টা করবেন। তো প্রথমে বলুন যে গাছ আমাদের অনেক কিছু দেয়, ট্রিজ গিভ আস মেনি থিংস। এবার বলেন যে যেমন সাচ অ্যাজ, এবার কী দেয় বলুন, গাছ আমাদেরকে ফুল দেয়, ট্রিজ গিভ আস ফ্লাওয়ার্স, গাছ আমাদেরকে ফল দেয়, ট্রিজ গিভ আস ফ্রুটস। ওকে, গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছের ছায়ায় গরমকালে, এখন তো শীতের সিজন, যেহেতু আমরা এনজয় করি রোদে থাকতে, কিন্তু গাছের নিচে অনেক সময় ছায়াতে আমরা কখন যাই, সামার সিজনে যাই, তাহলে গাছ আমাদেরকে ছায়া দেয়, ট্রিজ গিভ আস শেড, শেড মানে কিন্তু ছায়া ব্যবহার করতে পারেন। তারপরে গাছ আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, বাক্য বানাচ্ছেন একটার পর একটা, তাহলে ট্রিজ প্রোটেক্ট আস ফ্রম, প্রাকৃতিক দুর্যোগ কী হবে, ন্যাচারাল ক্যালামিটিস বা ন্যাচারাল ডিজাস্টার্স, ট্রিজ প্রোটেক্ট আস ফ্রম ন্যাচারাল ডিজাস্টার্স, গাছ আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তারপরে গাছ কিন্তু আবার মাটি ক্ষয় রোধ করে, যে প্রচণ্ড বর্ষা বা বৃষ্টি হলে অনেক সময় মাটি ধুয়ে যায়, গাছের শেকড় খেটাকে কিন্তু ধরে রাখে, এভাবে মাটি ক্ষয় রোধ করে। তাহলে আমরা বলতে পারি গাছ মাটি ক্ষয় রোধ করে, মাটি ক্ষয়ের ইংরেজিটা আমাদেরকে জানতে হবে। তাহলে গাছ কী করে, ট্রিজ প্রিভেন্ট করে, প্রতিরোধ করে, তাহলে ট্রিজ প্রিভেন্ট সয়েল ইরোজন, EROSION, ইরোশান বা ইরোজান এরকম উচ্চারণ করা, ইরোজান বলতে পারেন আপনি। তাহলে ট্রিজ প্রিভেন্ট সয়েল ইরোজন, গাছ মাটি ক্ষয় রোধ করে। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা সেটা আমি কিন্তু বলি নাই, সেটা হচ্ছে কি, আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি, বেঁচে আছি, কী নিই, আমরা কোনটা গ্রহণ করি, অক্সিজেন, আর ছেড়ে দিই কোনটা, কার্বন ডাইঅক্সাইড, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কোনটা নেই, গাছ। তাহলে ট্রিজ টেক কার্বন ডাইঅক্সাইড, বাট আমরা কি নিই, উই টেক অক্সিজেন, আমরা অক্সিজেন নিই। বাট ফ্রম হোয়ার ডু উই গেট অক্সিজেন, আমরা কোথা থেকে অক্সিজেন পাই,
এই গাছ থেকে কিন্তু অক্সিজেন পাই। তাহলে আমরা বললাম যে আমরা গাছ থেকে অক্সিজেন পাই, উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ, যেটা অবশ্যম্ভাবী মানে অত্যাবশ্যক, যেটা ছাড়া আমরা বাঁচতে পারি না। তাহলে আমরা গাছ থেকে অক্সিজেন পাই, যেটা আমাদের বেঁচে থাকার জন্য, যেটা আমাদের অস্তিত্বের জন্য কি অত্যাবশ্যকীয়। তাহলে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ হুইচ ইজ অত্যাবশ্যকীয়, এসেনশিয়াল আমাদের অস্তিত্বের জন্য, ফর আওয়ার এক্সিস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। একটু বড় করে ফেললাম যে গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যেটা আমাদের এই পৃথিবীতে আমাদের অস্তিত্ব টিকে রাখার জন্য অবশ্যম্ভাবী। তাহলে উই গেট অক্সিজেন ফ্রম ট্রিজ হুইচ ইজ এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। তো যাই হোক, বেশ কিছু আইডিয়া দিলাম, ধারণা দিলাম, সংক্ষেপে হয়তো দিলাম। তো এরকম আপনি অনেক কিছু বানানোর চেষ্টা করবেন, দেখবেন যে অনেক কিছু পারবেন। তাছাড়া এই গাছ কী করে, গাছ কিন্তু প্রাকৃতিক যে সৌন্দর্যটা এটাকে বাড়িয়ে তোলে, তাই না? তাহলে ট্রিজ এনহ্যান্স দ্য ন্যাচারাল বিউটি অফ আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে গাছ আমাদের পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে দেয়। ট্রিজ এনহ্যান্স দ্য ন্যাচারাল বিউটি অফ আওয়ার এনভায়রনমেন্ট। ওকে, তারপরে আরেকটা বাক্য বলতে পারেন এই পরিবেশকে কেন্দ্র করে গাছের যে ভূমিকা রয়েছে, সেটা হচ্ছে যে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভারসাম্য তো একটা জিনিস রয়েছে, যে ব্যালেন্স যেটা, তাই না? তারপরে বললাম যে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ট্রিজ মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। পরিবেশগত ভারসাম্যটাকে কারা রক্ষা করে? গাছ রক্ষা করে। তাহলে ট্রিজ মেনটেন দ্য ইকোলজিক্যাল ব্যালেন্স। ওকে, তো আমরা অনেকে এরকম গাছ কেটে ফেলছি। মেনি অফ আস কাট ট্রিজ এভরিডে, প্রতিদিন গাছ কাটা হয়, অনেকে অনেক প্রয়োজনে কাটে। তাহলে অনেক লোক নির্বিচারে গাছ কাটে। মেনি পিপল কাট ডাউন ট্রিজ অ্যাট র্যান্ডম, অথবা বলতে পারেন ইনডিসক্রিমিনেটলি, মানে নির্বিচারে, অথবা অ্যাট র্যান্ডম, এই ফ্রেজটা আপনি ইউজ করতে পারেন। তারপরে আমাদের এইভাবে গাছ কাটা উচিত নয়। তাহলে ইন দিস ওয়ে উই শুড নট কাট ট্রিজ, আমাদের এইভাবে গাছ কাটা উচিত নয়। ইন দিস ওয়ে উই শুড নট কাট ট্রিজ। এমনকি আমরা যদি একটি গাছ কাটি, আমাদের দুটি গাছ লাগানো উচিত। বাক্য বানাচ্ছেন, এভাবে চিন্তা করুন। ইভেন ইফ উই কাট, বা এক কথা আপনি বলতে পারেন যে আমরা যদি একটি গাছ কাটি, আমাদের দুটি গাছ লাগানো উচিত। ইফ উই কাট ওয়ান ট্রি উই শুড প্ল্যান্ট টু ট্রিজ। আমরা একটি গাছ যদি কাটি, আমাদের দুটি গাছ লাগানো উচিত। তো এইভাবে আপনি বিভিন্ন ধরনের বাক্য তৈরি করার চেষ্টা করেন, দেখবেন যে আপনার মাথায় আসবে। তবে ভোকাবুলারি যে আমরা অনেকে জানি না তা না, জানি, কম বেশি জানা যায়, শেখা যায়। কিন্তু জানার পরে আপনাকে কী করতে হবে, সেটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। বাক্য তৈরিটা হলো মূল বিষয়। কিন্তু বাক্য তৈরি করতে যে সমস্যা যেটা হয়, সেটা হচ্ছে যে আপনি অনেক সময় চিন্তা করে বেরই করতে পারেন না যে কি বলবো, কোন ভোকাবুলারি তৈরি করব, কোন বাক্য তৈরি করব, কোন ভোকাবুলারি দিয়ে। তারপরে এই বিষয়ে আমি বলতেছি, আমি এখন এখানে আসছি, ছাদে গাছপালা দেখছি, আমি আর কি বাক্য বানাবো, মানে বাক্য যেন মাথায় আসতেই চায় না। আপনাকে চিন্তা করতে হবে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে, এবং ভাবতে হবে আর কি বানানো যায়, আর কি কথা বলা যায়, কোন কর্নার থেকে কোন পয়েন্ট শেয়ার করা যায়। এরকম বিভিন্নভাবে চিন্তা করবেন, দেখবেন যে মাথায় অনেক আইডিয়া আসবে। আর আমরা যেহেতু বাঙালি, স্বাভাবিকভাবে বাংলায় আমরা চিন্তা করব, বাংলায় চিন্তা করার পরে ওই বাক্যগুলো ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করব। তবে এখানে আপনি হয়তো ইংরেজিতে কনভার্ট করার সময় গ্রামাটিক্যালি কোনো ভুল হতে পারে। যেমন আমি এই যে ভিডিওতে বলছি, আমার কথা বলার মধ্যে অনিচ্ছাকৃতভাবে কোনো একটা ভুল দুটো একটা হয়ে যেতে পারে। আই এম নট শিওর, অ্যাজ আই এম ম্যান, যেহেতু আমি মানুষ মাত্রই ভুল। তো এরকম ভুল হতে পারে, সেটাকে আমাদের শুধরে নিতে হবে, কারেকশন করে নিতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা আপনারা একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, এইভাবে আমরা নিজেদেরকে শুধরে নেব, কারেকশন করব। আমরা তো প্রতিনিয়ত শিখছি, ভুল তো হতেই পারে। টেক ইট ইজি। ওকে, এনিওয়ে, সো ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স, তাহলে আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্র্যাকটিক্যালি যে জিনিসগুলো আমি দেখালাম যে কীভাবে কী করবেন, এই জিনিসটা যদি আপনি কাজে লাগাতে পারেন, এরকম মাঝে মধ্যে যেখানে যাবেন সেখানে নিরিবিলি একাকী পরিবেশে থাকলে আপনি চেষ্টা করবেন কিছু চিন্তা করার, তৈরি করার, সেই বাক্যকে ইংরেজিতে কনভার্ট করার। যেখানে প্রবলেম ফেস করবেন সেখানে আপনি আপনার টিচারের হেল্প নিতে পারেন, আমাদের হেল্প নিতে পারেন। আপনি কমেন্টে জানালেন, আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন টেকনিকগুলো। আর যারা ইংরেজি শেখার জন্য, মূলত সহজে ইংরেজি শেখার জন্য আমাদের বইটি সংগ্রহ করতে চান, তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যদি প্রয়োজন মনে করেন। বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিকট আমরা পাঠিয়ে দেবো। আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা বিভিন্ন ভিডিওতে দেখবেন আমাদের সাথে যোগাযোগ করার যে নাম্বারটা দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে আপনার সরাসরি ফোন করতে পারেন, ফোন করে আপনি বইটি অর্ডার করতে পারেন। তাহলে সুন্দরবন কুরিয়ারে প্রথমে আপনাকে 700 টাকা বিকাশ করতে হবে। এরপরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার নিকটস্থ জেলার শাখা অফিসে বইটি পাঠিয়ে দেবো, সহজে পেয়ে যাবেন। আর বিদেশ থেকে, বাইরে থেকে যারা আমাদের এই বইটির পিডিএফ ফাইল সংগ্রহ করতে চান, যারা এই বইটি পড়তে চান, তারা আমাদের পিডিএফ বই নেবেন। পিডিএফ ফাইল মোবাইলে পড়তে পারবেন, ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। 700 টাকা বিকাশ করতে হবে এটার জন্য, যেহেতু অফিসিয়াল।
তারপর পিন নম্বর মেসেজ করবেন 700 টাকা বিকাশ করার পর ইমো বা হোয়াটসঅ্যাপে আমরা পিডিএফ বই পাঠিয়ে দেবো। সো সহজেই পড়তে পারবেন এবং পাশাপাশি বইটি নিয়ে আমাদের ভিডিও ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করবেন। প্লেলিস্টে ভিডিও ক্লাস দেওয়া আছে, অনেক রকমের প্লেলিস্ট করা আছে। স্পোকেন ইংলিশ ফুল কোর্স আছে, গ্রামারের উপরে আছে, সেন্টেন্স মেকিং যেটা প্রোনাউন্সিয়েশন আছে। তো আপনি এগুলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন আর ঘরে বসেই ইংরেজি শিখবেন। আশা করি আপনার অনেক ইম্প্রুভমেন্ট হবে ইনশাল্লাহ। আপনি খেয়াল করুন, আমাদের ভিডিও আরও দেখুন, বিভিন্ন ক্লাসে ভিডিও আছে। নতুন বিহার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অনুরোধ রইল, কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, সো ডিয়ার ভিউয়ার্স, নো মোর টকিং। আজ আপাতত আর কথা বলছি না। পরবর্তী কোনো একদিন আবারও দ্রুতগতিতে হয়তো পরবর্তী কোনো একটি নতুন ভিডিও নিয়ে হয়তো দ্রুতগতিতে আপনাদের সামনে আবারও হাজির হবে ইনশাল্লাহ। ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।